আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের এটা কি উচিত হচ্ছে সব খেলা একাই খেলে দিচ্ছে? মানে এমন এমন কিছু করছে তারা, যা পৃথিবীর বুকে আগে কিছু ছিল না। আগে সেগুলো ওইভাবে ছিল না, যেগুলোর জন্য আগে ভারতকে অন্যের উপর নির্ভর করতে হতো। সেই নির্ভরশীলতা একেবারে ডিডাকশন, একেবারে মাইনাস করে ফেলছে। এখন তারা ওই যে মেক ইন ইন্ডিয়া যে পলিসি, ওই পলিসিতে সব কিছু তছনছ করে দিচ্ছে। বিশ্বের বড় বড় বাঘা বাঘা রাষ্ট্রের, মোড়ল রাষ্ট্রের পরাশক্তিরা এখন ভারতের কাছে নস্যি হয়ে যাচ্ছে। এমনই একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি। ভারত এখন আর মার্কিন বা বিদেশি স্যাটেলাইটের ভরসায় নেই। বেঙ্গালুরু এক স্টার্ট আপ গ্যালাক্স আই তৈরি করে এমন এক মহাকাশ অস্ত্র তৈরি করেছে, যা পাকিস্তান, চীন ও বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ভারতের এই নতুন দৃষ্টি বা এই নতুন গেম চেঞ্জার স্যাটেলাইটকে নিয়ে, এই স্যাটেলাইটই ভারতের জিওপলিটিক্যাল বিষয়টিকে, আসপেক্টটিকে, ঘটনাটিকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। সাধারণত স্যাটেলাইট দুই ধরনের হয়। এক, যা ক্যামেরা দিয়ে ছবি তোলে কিন্তু রাতে বা মেঘ থাকলে তা অকেজো হয়ে যায়। দুই, যা রাডার দিয়ে ছবি তোলে, যা মেঘ ভেদ করে ছবি স্পষ্টভাবে তুলতে না পারলেও কিছু না কিছু ধরা সম্ভব হয়। কিন্তু গ্যালাক্সি আই দৃষ্টি হলো বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট। এটা হলো প্রথম অপটোসার স্যাটেলাইট, অর্থাৎ এটি একই সঙ্গে রাডার ও হাই রেজুলিউশন ক্যামেরা ব্যবহার করে। এটি কেবল ছবি তোলে না, এটি মাটির নিচে বা মেঘের আড়ালে সূক্ষ্ম পরিবর্তনও ধরতে পারে। এর 1.5 মিটারও রেজুলিউশনে হলো মহাকাশ থেকে আপনার মহাকাশ থেকে আপনার মডেল পর্যন্ত চেনা সম্ভব। এটি কেন এত গুরুত্বপূর্ণ? ভারত অতীতেও অপারেশন সিঁদুর এবং কার্গিল যুদ্ধের সময় যখন বিদেশের সাহায্য চেয়েছিল, তখনই কিন্তু ভারতের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। ভারত যখন শত্রুপক্ষের গোপন ঘাঁটির সন্ধান চেয়েছিল, কিন্তু তারা সেটা পায়নি। যখন চাইছিল, তখন যাদের কাছে চাইছিল আমেরিকা বা অন্য যারা স্যাটেলাইটে আছে তাদের কাছে চেয়েছিল, কিন্তু তারা পায়নি। দৃষ্টির ফলে ভারত এখন টেকনোলজিক্যালি সভরেন্টি বা সার্বভৌমত্ব, প্রযুক্তিগতভাবে সার্বভৌমত্ব পেল। অর্থাৎ লাদাখের সুগম হিমালয় যখন মেঘে ঢাকা থাকে, তখন ভারতের আর আমেরিকার স্যাটেলাইটের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না। পাকিস্তান প্রায় রাতের অন্ধকারে বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনুপ্রবেশের চেষ্টা করে। বাংলাদেশের পক্ষ থেকে সেই অনুপ্রবেশের সংখ্যা বর্তমান সময়ে সব থেকে বেশি জায়গায় পৌঁছেছে। দৃষ্টি আসার পর পাকিস্তানের কোনো মুভমেন্টই আর গোপন থাকবে না। একই সঙ্গে বালুচিস্তান এবং পকেতে জঙ্গিদের লঞ্চ প্যাডগুলোর উপর 24 আওয়ার্স 24 ঘন্টা নজরদারি রাখা সম্ভব। এবং একই প্রযুক্তি ভারত কিন্তু শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্সেও অ্যাপ্লাই করতে পারে। এবং ভারতের বাংলা সীমান্তবর্তী অঞ্চল যেখান থেকে দিনের পর দিন অনুপ্রবেশের চেষ্টা করেছে, সেখানেও কিন্তু এই দৃষ্টি আই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট হিসাবে কাজ করতে পারে। চীন যেভাবে দিনের পর দিন বাংকার তৈরি করেছে, সেখানেও কিন্তু এই স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দৃষ্টির র্যাডার আসলে চীনের যে কোনো পরিকাঠামোগত নির্মাণকে সাথে সাথে ধরে ফেলবে। অর্থাৎ ড্রাগন আর মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারবে না, তাদের যুদ্ধ করতে হবে ভারতের সাথে সামনে থেকে চোখে চোখ রেখে। সব খেলা এক স্যাটেলাইটেই শেষ করে দিল ভারত আসলেই প্রযুক্তিগত দিক থেকে বিভিন্ন রেয়ার আর্থ থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে আমি দেখছি অভাবনীয় সাফল্য দেখাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।